জনগণের উপর আস্থা না থাকায় জামাত এখন অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকার কয়েকটি আসনের বিএনপি প্রার্থীরা। অন্যদিকে দিনভর গণসংযোগ সহ নানা প্রচারে ব্যস্ত অন্যান্য দলের প্রার্থীরাও। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। ভোট গ্রহণের বাকি আর মাত্র 5 দিন। প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শেষ সময়ে জোরে সোরে প্রচার কাজ চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। বিকেলে নিজ নিজ এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও 13 আসনের ববি হাজ্জাজ। এ সময় এলাকার নাগরিক নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তারা। প্রতিপক্ষরা তারা যখন নিজেরা ভালো কিছু করতে না পারবে তারা অপপ্রচার চেষ্টা করবে, তো সেগুলো চেষ্টা করছে, সেগুলো তাদের কাজ। ভাই, আমরা জনতার মাঝে, জনতার সাথে, জনতার জন্য কাজ করছি। নির্বাচনটা সর্বাত্মকভাবে সুষ্ঠু হোক, একটা স্থিতিশীল পরিবেশে হোক, জনগণ নিরাপদে ভোট দিতে চাক, এইটা আমরা চাই এবং কেউ উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি না করুক। ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকও তার নির্বাচনী এলাকায় প্রচার কাজ চালিয়েছেন। এ সময় ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, আমরা সবাইকে যাতে ঘরে ঘরে কর্মসংস্থান পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করছেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে তাহলে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে আমরা সেই তরুণদের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ব। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন বিএনপি প্রার্থীরা। ধানের শীষে ভোট চাই ইনশাআল্লাহ। মামুন হুসাইন, 71, ঢাকা।